সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। মামুন আইসিটির পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় ডেটা কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এই অধ্যায়ে তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব মডেম সম্পর্কে। তো আমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি। একটি ছবি, তোমরা কি বলতে পারো ছবিগুলো কিসের? হ্যাঁ, এই ছবিগুলো হচ্ছে মডেল। তো আমরা আজকে পড়ব মডেল সম্পর্কে। পরীক্ষায় এই মডেল থেকে প্রায় সময় সৃজনশীল প্রশ্ন হয়। আমরা মডেল সম্পর্কে আজকে ক্লাসে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মডেলের কাজসমূহ আজকে আমরা ব্যাখ্যা করতে পারবো। মডেলের সুবিধা অসুবিধা ব্যাখ্যা করতে পারবো এবং রিপিটারের সুবিধা অসুবিধা ব্যাখ্যা করতে পারবো। তো আমাদের আজকে শিখানো হচ্ছে মডেমের কাজ, মডেম কিভাবে কাজ করে, মডেমের সুবিধা এবং অসুবিধা, মডেমে কি কি সুবিধা পায় এবং কি কি অসুবিধা আছে, রিপিটারের সুবিধা ও অসুবিধা ব্যাখ্যা করতে পারবো। তো আমরা প্রথমেই জানবো মডেম কাকে। মডেম হলো এমন এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস যা মডুলেশন ও ডিমডুলেশনের মাধ্যমে যথাক্রমে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। অর্থাৎ মডেমের মধ্যে দুইটা কাজ করে মডেম, একটা করে মডুলেশন আর একটা করে ডিমডুলেশন। মডুলেশন কাকে? মডুলেশন হচ্ছে ডিজিটাল সংকেতকে সে অ্যানালগ সংকেতে রূপান্তর করে, আর ডিমডুলেশন এই অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে। তাহলে মডেম কাকে বলে? মডেম হচ্ছে মডুলেশন এবং ডিমডুলেশনের সমন্বিত। তো মডেম হলো এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস যা মডুলেশন এবং ডিমডুলেশনের মাধ্যমে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। তো যদি আমরা পরীক্ষায় আসে মডেম কি, তাহলে আমরা এই কাজকে লিখতে পারি যে মডেম হচ্ছে এমন একটি ইলেকট্রনিক ডিভাইস যা মডুলেশন এবং ডিমডুলেশনের মাধ্যমে ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই উদ্দেশ্যে এর উদ্দেশ্য সহজে সিগন্যাল পাঠানো ও তা একই রকম ভাবে অন্য প্রান্তে পাওয়া যায়। আমরা মডেম শব্দটি হলো এই মডেম শব্দটি মডুলেশন, এই মডুলেশন এম ও এই মডুলেশন শব্দ থেকে আমরা এম ও আর ডি মডুলেশন থেকে ডিইএম দুইটা শব্দ একত্রিত করলে আমরা পাই মডেম। অর্থাৎ এই মডুলেশন শব্দ থেকে এম ও আর ডিমডুলেশন থেকে শব্দ থেকে ডিইএম যদি সম্পূর্ণ রূপে আমরা মডেমকে আমরা ব্যাখ্যা করতে পারি, তাহলে বুঝতে পারলাম যে মডুলেশন এবং ডিমডুলেশন এই দুইটা শব্দ থেকে এই মডেম শব্দটির উৎপত্তি। তাহলে মডুলেশনের কাজ কি? মডুলেশন করে কি? মডুলেশন ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে, আর ডিমডুলেশন অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন মডেমের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব। তো মডেম কি কি কাজে প্রয়োজন, কোথায় কোথায় মডেম ব্যবহার হয়, কি কি কাজে আমরা মডেম ব্যবহার করতে পারি? টেলিযোগাযোগের ক্ষেত্রে টেলিফোন লাইন, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, স্যাটেলাইট ইত্যাদির মাধ্যমে এই অ্যানালগ সিগন্যাল ব্যবহৃত হয়। আমরা কোথায় কোথায় ব্যবহার করি অ্যানালগ সিগন্যাল? টেলিযোগাযোগের ক্ষেত্রে টেলিফোন লাইনে অ্যানালগ সিগন্যাল ব্যবহৃত হয়, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, স্যাটেলাইট ইত্যাদির মাধ্যমে এই অ্যানালগ সিগন্যাল ব্যবহৃত হয়। আবার কম্পিউটার, মোবাইল ইত্যাদি ইলেকট্রনিক ডিভাইসে উৎস অথবা প্রেরক হিসেবে ডিজিটাল সিগন্যাল ব্যবহৃত হয়। তাই ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করতে মডেম প্রয়োজন। তাহলে আমরা মডেম বুঝতে পারলাম। মডেম কোথায় কোথায়, কেন মডেম প্রয়োজন? মডেম প্রয়োজন ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করতে এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করতে আমাদের মডেম প্রয়োজন। তো আশা করছি তোমরা বুঝতে পারছো যে মডেম আমরা কেন ব্যবহার করি। তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে এখানে কম্পিউটার, এখানে যে কম্পিউটারের যে ডিজিটাল সিগন্যাল, এই মডেম কি করে? ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে। এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের মাধ্যমে এই অ্যানালগ সিগন্যাল
এই কম্পিউটার আবার তার ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে এই কম্পিউটারে পাঠায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে যে মডেম, এখানে মডেম, দুইটা মডেম। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি এটা একটা মডেম, এটা একটা মডেম। তো এই মডেম কি করছে, এই ডিজিটাল সিগন্যালটা রিসিভ করে এই মডেম সে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করছে। তারপরে নেটওয়ার্কের মাধ্যমে এই 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 যে মডেম সে অ্যানালগ সিগন্যাল রিসিভ করছে, করে তার ডিজিটাল সিগন্যালে এই কম্পিউটারে আউটপুট দিচ্ছে। তাহলে মডেম কি কি কাজ করতেছে? মডেম কাজ করতেছে, প্রথমে ডিজিটাল সিগন্যাল রিসিভ করলো, রিসিভ করে তা অ্যানালগ সিগন্যালে রূপান্তর করলো, অ্যানালগ সিগন্যালে রূপান্তর করার পর এই মডেম সে অ্যানালগ সিগন্যাল রিসিভ করে ডিজিটাল সিগন্যাল রূপান্তর করে এই কম্পিউটারকে আউটপুট দিল। তাহলে এখানের যে মডেম, এই মডেম কাজ করলো কি, এই মডেম ডিজিটাল সিগন্যালকে যেহেতু অ্যানালগ সিগন্যালে রূপান্তর করেছে, তাই এই মডেম কাজ করেছে হচ্ছে এই মডুলেশনে। এবং এই মডেম সে অ্যানালগ সিগন্যাল রিসিভ করে ডিজিটাল সিগন্যাল আউটপুট দিয়েছে। তাহলে এই মডেম কাজ করেছে ডিমডুলেশন। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই মডেম, এই প্রান্তের মডেম এবং এই প্রান্তের মডেম, এই প্রান্তের মডেম কাজ করেছে মডুলেশনের এবং এই প্রান্তের মডেম কাজ করেছে ডিমডুলেশন। তাহলে আমরা বুঝতে পারলাম মডেম কাজ করে মডুলেশন এবং ডিমডুলেশন। মডুলেশন এবং ডিমডুলেশনের এই সমন্বিত ধারণাকে আমরা মডেম বলছি। তো প্রিয় বন্ধুরা, আমরা সামনে আরো মডেমের কার্যনীতি সম্পর্কে আলোচনা করব। মডেম কিভাবে কাজ করে। মডেম কম্পিউটার ও টেলিফোন লাইনের মাঝে যুক্ত থাকে। কম্পিউটার অথবা টেলিফোন লাইনের সাথে মডেম যুক্ত থাকে। মডেমে একটি মডুলেটর, একটি ডিমডুলেটর থাকে। মডেমের মধ্যে একটি থাকে মডুলেটর এবং একটি থাকে ডিমডুলেটর। প্রেরক কম্পিউটার, এই প্রেরক কম্পিউটারে যুক্ত মডেম কাজ করে মডুলেটর হিসেবে। গ্রাহক কম্পিউটারে যুক্ত মডেম কাজ করে ডিমডুলেটর হিসেবে। এই যে এখানে যে কম্পিউটার দেখতে পাচ্ছি, এই কম্পিউটারটা হচ্ছে প্রেরক কম্পিউটার। এখানে যে কম্পিউটার দেখতে পাচ্ছি, এই কম্পিউটারটা হচ্ছে প্রাপক কম্পিউটার। এই প্রেরক কম্পিউটার এই যে ডিজিটাল সিগন্যাল, এই যে ডিজিটাল সিগন্যালটা এই মডেম রিসিভ করলো, তা এই যে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে এই নেটওয়ার্ককে দিল। এই নেটওয়ার্ককে ধরবে। এই নেটওয়ার্ক এই যে অ্যানালগ সিগন্যালটা, এই অ্যানালগ সিগন্যালটা এই মডেম রিসিভ করবে, এই ডিজিটাল সিগন্যাল হিসেবে তাকে আউটপুট দিবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই মডেম কম্পিউটার ও টেলিফোন লাইনের মাঝে যুক্ত থাকে। মডেম একটি মডুলেশন ও একটি ডিমডুলেশন থাকে। মানে মডেমের ভিতর একটি মডুলেটর থাকে, একটি ডিমডুলেটর থাকে। প্রেরক কম্পিউটারে যুক্ত মডেম, এই প্রেরক কম্পিউটারে যুক্ত মডেম মডুলেটর হিসেবে কাজ করে, আর প্রাপক কম্পিউটারের সাথে যুক্ত মডেম ডিমডুলেটরের কাজ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো মডেমের কার্যনীতি। অনেক সময় খ নম্বর প্রশ্নে, মানে সৃজনশীল প্রশ্নে, দ্বিতীয় মানে অনুধাবনমূলক প্রশ্নে মডেম এর কার্যনীতি ব্যাখ্যা করো, এরকম একটা প্রশ্ন আছে। তাহলে তোমরা যদি এই কাজটা লিখো যে মডেম কম্পিউটার ও টেলিফোন লাইনের মধ্যে যুক্ত থাকে, মডেমে একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর থাকে। প্রেরক কম্পিউটারে মডেম মডুলেটর হিসেবে এবং গ্রাহক কম্পিউটারের মডেম ডিমডুলেটর হিসেবে কাজ করে। তাহলে আমরা মডেমের কার্যনীতি বুঝতে পারলাম। মডেমের কার্যনীতি আমরা আরো একটু ক্লিয়ারলি বুঝতে চাই। এখানে আমরা একটা কম্পিউটার দেখতে পাচ্ছি। এখানে একটা কম্পিউটার, সে কম্পিউটার ইউজ করছে। এটা হচ্ছে একটা মডেমের ছবি। এটা একটা মডেম, আর এটা হচ্ছে একটা নেটওয়ার্ক মাধ্যম, আর এটাও একটা হচ্ছে মডেম, এটা হচ্ছে একটা কম্পিউটার, এটা হচ্ছে প্রাপক কম্পিউটার। তাইলে এই প্রেরক কম্পিউটার, মানে প্রথমে প্রেরক কম্পিউটারের সাথে যে মডেম যুক্ত আছে সে কাজ করবে মডুলেশনের, সে মডুলেটরের কাজ করবে। তারপরে নেটওয়ার্ক থেকে এই কম্পিউটার, এই মডেম তা রিসিভ করবে অ্যানালগ সংকেত, তা আবার ডিজিটাল সংকেতে রূপান্তর করে এই প্রেরক কম্পিউটারকে দিবে। তাহলে আমরা মডুলেশনের মাধ্যমে কম্পিউটারের ডিজিটাল সিগন্যালকে টেলিফোন লাইনের অ্যানালগ সিগন্যালে ডেটা প্রেরণ উপযোগী করে। মডুলেটর ডিমডুলেশনের মাধ্যমে টেলিফোন লাইনের অ্যানালগ সিগন্যালকে কম্পিউটারের ডিজিটাল সিগন্যালে গ্রহণ উপযোগী করা হয়। তাইলে আমরা বুঝতে পারলাম মডেম দুইটা কাজ করে, একটা হচ্ছে মডুলেশন, একটা হচ্ছে ডিমডুলেশন। মডুলেশন করে কি, তা প্রেরণ উপযোগী করে, আর ডিমডুলেশন এটা প্রাপক কম্পিউটারে তা প্রাপক উপযোগী করে আউটপুট হিসেবে আমাদেরকে দেয়। এই যে এখানে আমরা একটা সিগন্যাল দেখতে পাচ্ছি, এটা একটা ডিজিটাল সিগন্যাল। এই কম্পিউটার থেকে এই যে সংকেতটা আসলো ডিজিটাল সিগন্যাল,
এই ডিজিটাল সিগন্যালটা মডেমে কি করে, সেই যে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে, অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে এই যে নেটওয়ার্ককে দিল, এই নেটওয়ার্ক থেকে এই মডেমটা সে ডিজিটাল সিগন্যালটা, এই অ্যানালগ সিগন্যালটা গ্রহণ করে, অ্যানালগ সিগন্যালটা গ্রহণ করে সেই অ্যানালগ সিগন্যালটাকে সে এটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবে, ডিমডুলেশন। এই যে ডিজিটাল সিগন্যালের 101 010, এই যে অ্যানালগ সিগন্যালটাকে সে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করলো, এরপরে সে প্রাপক কম্পিউটারকে আউটপুট হিসেবে দিল। এই যে কাজটা এটা মডেমে এই কাজটা করে। তাহলে প্রেরক কম্পিউটারের সাথেও মডেম যুক্ত আছে এবং প্রাপক কম্পিউটারের সাথেও মডেম যুক্ত আছে। প্রেরক কম্পিউটারের মডেম সে এই ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করেছে, মানে মডুলেশনের কাজ করেছে। আর প্রাপক কম্পিউটারের সাথে মডেম সে নেটওয়ার্ক থেকে অ্যানালগ সংকেত গ্রহণ করেছে, ডিজিটাল সংকেত হিসেবে আউটপুট দিয়েছে, অর্থাৎ ডিমডুলেশনের কাজ করেছে। এটা হচ্ছে মডেমের কার্যনীতি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো মডেমের কার্যনীতি সম্পর্কে আমরা আলোচনা করতেছি। ভয়েস ব্যান্ড মডেম ডেটা পার্সোনাল কম্পিউটারের ডিজিটাল ডেটাকে ইলেকট্রিক সিগন্যালে পরিণত করে টেলিফোন লাইনের ভয়েস ফ্রিকোয়েন্সি রেঞ্জে চ্যানেলে পাঠায়। অন্য প্রান্তে আরেকটি মডেম ডিজিটালে পরিণত। মডেমগুলো সাধারণত ভাগ করা হয় কত পরিমাণ ডেটা তারা পাঠাতে, মানে একক সময়ে তার যা মাপা হয় বিট পার সেকেন্ডে বা বিপিএস হিসেবে, তার বিপিএস হিসেবে তারা মাপে। বিপিএস মানে হচ্ছে বিট পার সেকেন্ড। তো আমরা এখানে একটা কম্পিউটার দেখতে পাচ্ছি, এই কম্পিউটার, এখানে দেখতে পাচ্ছি একটা মডেম, তারপরে এখানে হচ্ছে একটা নেটওয়ার্ক, মোবাইল টাওয়ার, এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি মডেম, এখানে দেখতে পাচ্ছি আমাদের আরেকটি ল্যাপটপ বা একটি কম্পিউটার। তাহলে এখানে এই কম্পিউটার থেকে ডিজিটাল সংকেত এই মডেম তা রিসিভ করে অ্যানালগ সংকেতে রূপান্তর করবে, মডুলেশন, তা থেকে মোবাইল টাওয়ারে। এখান থেকে এই মডেম রিসিভ করবে অ্যানালগ সংকেত, এই অ্যানালগ সংকেতটা সে আবার এই কম্পিউটারকে ডিজিটাল সংকেত হিসেবে ডিমডুলেশনের মাধ্যমে আউটপুট দেবে। তাহলে আমরা মডেমের কার্যনীতি সম্পর্কে আশা করছি মডেমের কার্যনীতি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা শিখব মডেমের ব্যবহার। কোথায় কোথায় মডেম ব্যবহার? এই মডেম মডুলেশনের মাধ্যমে ডেটা প্রেরণ উপযোগী করা হয়। এই মডেম ব্যবহার হয় ডেটাকে প্রেরণ উপযোগী করার জন্য মডেম ব্যবহৃত হয়। ডিমডুলেশনের মাধ্যমে ডেটা গ্রহণ উপযোগী করা হয়। তার মানে ডেটা প্রেরণ উপযোগী এবং ডেটাকে গ্রহণ উপযোগী করার জন্য মডেম ব্যবহৃত হয়। অর্থাৎ মডুলেশনের ক্ষেত্রেও মডেম ব্যবহৃত হয়, ডিমডুলেশনের ক্ষেত্রেও মডেম ব্যবহৃত হয়। ডেটা প্রবাহে ত্রুটি নির্ণয় ও তা সংশোধন করে পাঠানো এর জন্য মডেম ব্যবহৃত হয়। মানে ডেটা প্রবাহের ত্রুটি নির্ণয় করা এবং তা সংশোধন করে পাঠানো এর জন্য মডেম ব্যবহৃত হয়। একই বিট ফরম্যাটে বিভিন্ন ডেটা প্রবাহ নিশ্চিত করা, এটা মডেমের কাজ। মডেম এই কাজটি করে। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মডেম নেটওয়ার্কিং এ ব্যবহৃত, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মডেম নেটওয়ার্কিং এ ব্যবহৃত হয়। আমরা মডেমের প্রকারভেদ সম্পর্কে জানবো। মডেম কত? সংযোগ পদ্ধতির উপর ভিত্তি করে মডেম দুই প্রকার, যথা একটা হচ্ছে ইন্টারনাল মডেম, একটা হচ্ছে এক্সটার্নাল মডেম। তার মানে আমরা বুঝতে পারলাম মডেম দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল মডেম, একটা হচ্ছে এক্সটার্নাল মডেম। ইন্টারনাল মডেম কোনটা তা সম্পর্কে আমরা একটু জেনে নিই। যা একটি কার্ড বিশেষ মাদারবোর্ডে, কম্পিউটারের মাদারবোর্ডে কম্পিউটারের মাদারবোর্ডের এক্সপানশন স্লটে অথবা চিপ আকারে লাগানো থাকে। বর্তমানে অনেক মাদারবোর্ডে আগে থেকে তৈরি করা থাকে, এর গতি অপেক্ষাকৃত কম। ইন্টারনাল মডেম, যা একটি কার্ড বিশেষ মাদারবোর্ডের এক্সপানশন প্লেটে অথবা চিপ আকারে লাগানো থাকে। বর্তমানে অনেক মাদারবোর্ডে আগে থেকে তৈরি করা থাকে, এর গতি অপেক্ষাকৃত কম এবং দামও কম। সাধারণত বহনযোগ্য কম্পিউটারের সাথে ইহা বিল্ট ইন করা থাকে, অর্থাৎ কম্পিউটারের মাদারবোর্ডের সাথে যেই মডেমটা বিল্ট ইন করানো থাকে তাকে ইন্টারনাল মডেম বলা হয়। আর এক্সটার্নাল মডেম হচ্ছে যা স্বতন্ত্রভাবে কম্পিউটারের কমিউনিকেশন পোর্ট
বাহির থেকে যুক্ত করা যায়, এই এর গতি ইন্টারনাল মডেম অপেক্ষা বেশি, এর দামও অপেক্ষা বেশি। মানে ইন্টারনাল মডেম যা স্বতন্ত্রভাবে কম্পিউটারের কমিউনিকেশন পোর্টে বাহির থেকে যুক্ত করা যায়, এর গতি ইন্টারনাল মডেম, এই যে মাদারবোর্ডের সাথে বিল্ট ইন করা যে মডেম, এই মডেল থেকে এই এক্সটার্নাল মডেমের গতি অপেক্ষা বেশি, এর দামও এই ইন্টারনাল মডেম অর্থাৎ বিল্ট ইন করা মডেম থেকে এক্সটার্নাল মডেমের দামও তুলনামূলকভাবে বেশি। তাহলে আমরা বুঝতে পারলাম মডেম দুই প্রকারের, একটা হচ্ছে ইন্টারনাল মডেম, একটা হচ্ছে এক্সটার্নাল মডেম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো রিপিটার সম্পর্কে। হোয়াট ইজ রিপিটার? এই যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রিপিটারের ছবি। এই রিপিটার কি করে? ডেটা নেটওয়ার্কের দূরবর্তী স্থানে সিগন্যাল প্রেরণ করা হলে তা দুর্বল বা নষ্ট হতে পারে। এ থেকে প্রবাহিত সিগন্যাল রক্ষা করে পুনরায় শক্তিশালী ও মূল সিগন্যাল তৈরি করে অধিক দূরত্ব পর্যন্ত প্রেরণের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে রিপিটার। ইহা শুধুমাত্র ভৌত সিগন্যাল নিয়ে কাজ করে, ডেটা সিগন্যাল অনুবাদ করে না। তাহলে রিপিটার সাধারণত দূরবর্তী স্থানে ডেটা সিগন্যালকে রক্ষা করে শক্তিশালী করে মূল সিগন্যালে পাঠানোর জন্য সাধারণত এই রিপিটার ব্যবহার করা হয়। তাহলে আমরা রিপিটার সম্পর্কে জানলাম। আমরা রিপিটারের সুবিধা, এই যে রিপিটার এখানে হচ্ছে 100 মিটার, এখানে হচ্ছে 100 মিটার। এখন এই যে এই কেবলটার যদি ক্যাপাসিটি হয় 100 মিটার দূর পর্যন্ত ডেটা ট্রান্সফার করতে পারে, তাহলে এখানে 100 মিটার, এখানে 100 মিটার, 200 মিটার দূর ডেটা ট্রান্সফার করতে পারবে না, কারণ এই কেবলটার ক্যাপাসিটি হচ্ছে, সাপোজ এই কেবলটার ক্যাপাসিটি হচ্ছে 100 মিটার। তাহলে এখন যদি আমরা এখানে একটা রিপিটার ব্যবহার করি, তাহলে এখান থেকে সে সিগন্যালটা এখান পর্যন্ত টেনে এনে সে আবার আবার শক্তি বৃদ্ধি করে সে আরো 100 মিটার দূর পর্যন্ত ডেটাটা ট্রান্সফার করতে পারবে। তাহলে এটা হচ্ছে রিপিটারের একটা অন্যতম বড় সুবিধা। ইয়া দূরবর্তী স্থানে সিগন্যাল প্রেরণের সবচেয়ে সস্তা মাধ্যম। বিভিন্ন মিডিয়ায় এতে সংযুক্ত করা যায়। নেটওয়ার্কের ট্রাফিক বৃদ্ধি না করে সিগন্যাল অ্যাম্প্লিফাই বা শক্তিশালী করা যায় এই রিপিটারের মাধ্যমে। অসুবিধার মধ্যে আছে ইহা ডেটা আদান প্রদানে বাধার সম্ভাবনা থাকে বা ডেটা কলিশন হতে পারে, ডেটা লস হতে পারে। এতে সীমিত কম্পিউটার যুক্ত নেটওয়ার্ক ব্যবহার করা যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে এখন আলোচনা করতে পারি। মডেমের পুনরূপ কি? আমরা মডেম এর পুনরূপ আমরা শিখেছি MUDEM মডেম। হ্যাঁ, মডেম মডুলেশন, MU তে মডুলেশন, আর DEM তে ডিমডুলেশন। তাহলে মডেমের পুনরূপ হচ্ছে MU তে মডেম, MU তে মডুলেশন, আর DEM তে হচ্ছে ডিমডুলেশন। মডেম বলতে কি বোঝায়? আমরা মডেম কাকে বলে আমরা আলোচনা করেছি এতক্ষণ। মডেম হচ্ছে মডুলেশন এবং ডিমডুলেশনের সমন্বিত রূপকে মডেম বলে। রিপিটার কি? আমরা রিপিটার সম্পর্কে একটু আগে আলোচনা করলাম। তারপরে মডেমের প্রয়োজনীয়তা কি, কি প্রয়োজনে কি কাজে আমরা মডেম ব্যবহার করি তার সম্পর্কে আমরা এতক্ষণ বিস্তারিত আলোচনা করেছি। আমরা কিছু দলীয় কাজ করতে পারি। মডেমের কার্যপদ্ধতি লিখবো। আমরা কার্যনীতি সম্পর্কে এতক্ষণ মডেমের কার্যনীতি সম্পর্কে আলোচনা করেছি। মডেমের প্রকারভেদ আমরা জেনেছি। মডেম দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল মডেম, একটা হচ্ছে এক্সটার্নাল মডেম। একটা মাদারবোর্ডের সাথে বিল্ট ইন করা থাকে, আর একটা মডেম বহনযোগ্য, আমরা বিভিন্ন পোর্টের মাধ্যমে ব্যবহার করতে পারি। মডেমের ব্যবহার লিখো, কোথায় কোথায় মডেম ব্যবহার হয় সে সম্পর্কে আমরা এতক্ষণ বিস্তারিত আলোচনা করেছি। আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারি। মডুলেটর এবং ডিমডুলেটরের সংক্ষিপ্ত রূপকে কি বলে? মডুলু, মডেম, ডিমডুলু, তারপরে একিউমুলেটর। আমরা শুনেছি মডুলেটর এবং ডিমডুলেটরের সংক্ষিপ্ত রূপ হচ্ছে মডেম, MUDEM। এই মডুলেটর থেকে MU শব্দটাতে আসছে, আর ডিমডুলেটরের DEM শব্দটি একত্রিত হয়ে মডেম নামকরণ হয়েছে। তাহলে মডুলেশন এবং ডিমডুলেশনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে মডেম। তাহলে উত্তর হবে খ। তারপর কোন যন্ত্র কম্পিউটারের ভাষাকে টেলিফোনের ভাষা এবং টেলিফোনের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে? স্ক্যানার। তারপরে লাইট পেন, মডেম, প্রিন্টার। আমরা এতক্ষণ আলোচনা করেছি মডেম সে কম্পিউটারের ভাষাকে টেলিফোনের ভাষা এবং টেলিফোনের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। তাহলে যন্ত্রটি হচ্ছে মডেম। মডেম যন্ত্রটি টেলিফোন এবং কম্পিউটারের মধ্যে কোথায় অবস্থান করে?
ডান পাশে মডেম যন্ত্রটি টেলিফোন বা কম্পিউটারের কোথায় অবস্থান করে? ডান পাশে, বাম পাশে, মাঝখানে, উপরের অংশে। তার মানে মডেম যন্ত্রটি টেলিফোন এবং কম্পিউটারের কোথায়? টেলিফোন এবং কম্পিউটারের কোথায় অবস্থান করবে? মাঝখানে। টেলিফোন এবং কম্পিউটারের মাঝখানে সাধারণত মডেম ব্যবহৃত হবে। এক্সটার্নাল মডেম স্ট্যাটাস বাতির সাহায্যে জানা যায়। এক্সটার্নাল মডেমের স্ট্যাটাস বাতির সাথে জানা যায় মডেমটি ইন্টারনেট সংযোগের যুক্ত কিনা, ইহা ডেটা গৃহীত হচ্ছে কিনা, ডেটা প্রেরিত হচ্ছে কিনা। তাহলে আমরা এটার উত্তর করব খ নম্বর উত্তর। খ 1, 2, 3 সবগুলোর উত্তর। যদি এক্সটার্নাল মডেম হয়, স্ট্যাটাস বাতি একটা লাইটের মাধ্যমে আমরা জানতে পারি মডেমটি ইন্টারনেটের সাথে যুক্ত হয়েছে কিনা, ডেটা গৃহীত হচ্ছে কিনা, ডেটা প্রেরণ হচ্ছে কিনা। যদি বাতিটি না জ্বলে তাহলে আমরা বুঝতে পারবো ডেটা প্রেরিত হচ্ছে না, ডেটা গৃহীত হচ্ছে না, মডেমটি ইন্টারনেটের সাথে যুক্ত না। তারপরে বন্ধুরা, কোনটি ইন্টারনেট সংযোগকারী সামগ্রী নয়? ইন্টারনেট সংযোগকারী সামগ্রী অর্থাৎ মডেম, টেলিফোন লাইন, সফটওয়্যার, প্লেটার। তাহলে এখানে উত্তর হবে প্লেটার। তার মানে মডেম, টেলিফোন লাইন, সফটওয়্যার এগুলো ইন্টারনেট সংযোগকারী সামগ্রী, কিন্তু প্লেটার ইন্টারনেট সংযোগকারী সামগ্রী নয়। মডেমের কাজ হলো ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করা। এটা মডেমের কাজ। কোনটি মানে কোনো লিস্ট থেকে কোনো কিছু খোঁজ করা, এটা মডেমের কাজ নয়। অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা, এটা মডেমের কাজ। তাহলে 1 এবং 3 মডেমের কাজ, 2 মডেমের কাজ নয়। তাহলে উত্তর হবে 1 এবং 3। তাহলে উত্তর হবে ঘ নম্বর। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে ডেটা কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।